সঙ্গীত গুরু সঞ্জিদা খাতুনকে গানের সুরেই বিদায় জানালো শিষ্যরা। তার প্রতিষ্ঠান ছায়ানট এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষ বলছেন, আপোষহীন শুদ্ধ সঙ্গীত চর্চার তাগিদ দিতেন তিনি। প্রগতিশীল আদর্শের পথে অসাম্প্রদায়িক এবং মানবিক দেশ গড়তে তার সংগ্রাম অব্যাহত রাখবে অনুচরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশের শিল্প সংস্কৃতি জগতের অসীম শ্রদ্ধা ও সমীহের সাথে উচ্চারিত নাম সঞ্জিদা খাতুন। সংস্কৃতি শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানটের আঙিনায় শেষবার তিনি আসেন কাফনে জড়িয়ে। বুধবার দুপুরে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন ভক্ত, শিষ্য, অনুরাগীরা। গুণীজনরা বলছেন, সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও সম্প্রীতির দেশ গড়তে অসংখ্য সংস্কৃতি কর্মী তৈরি করেছেন সঞ্জিদা খাতুন। তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন, সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন। বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোষ করেননি। বিশ্বের কাছে আমরা নিজেদের পরিচয়টি বলে দেবার চেষ্টা করি, সেই পরিচয়টা কি হবে সেই ব্যাপারটি কিন্তু আমরা শিখেছি ওনাদের কাছ থেকেই। বাঙালির আত্মপরিচয়কে বিশ্ব দরবারে তুলে ধরতে অগ্রগামী ছিলেন সঞ্জিদা খাতুন। যে আলো দিয়ে গেছেন আমাদের সবার মাঝে, সেই আলো দিয়ে আমরা নিশ্চয় আগামী দিনে চলার পথ সুদৃঢ় হবে। ছায়ানটের পর সঞ্জিদা খাতুনের শবদেহ নেওয়া হয় অপরাজেয় বাংলা ও কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। তিনি নিজেই একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিলেন। আমরা তার এই পথকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সেটাই হবে আজকের এই প্রতিকূল পরিস্থিতিতে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন। কিন্তু যে মানসিক সংলগ্নতা তিনি তৈরি করেছিলেন এই জাতির প্রতিটি আন্দোলনে, তিনি আমাদের জাতির মধ্যেই থাকবেন, তিনি আমাদের স্বপ্নের মধ্যে থাকবেন, তিনি আমাদের সাধনার মধ্যে থাকবেন। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, মরণোত্তর দেহদান করেছেন সঞ্জিদা খাতুন, তাই তাঁর মরদেহ থাকবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।